আজকে আমাদের চতুর্থতম পর্ব। আজকে আমরা বলবো সালাত শুধু আমাদের উপর ফরজ, বিষয়টা এরকম নয়। আমাদের পূর্বে যারা ছিল বানী ইসরাইল, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের আদেশ দিয়েছেন এবং তাদেরকে 4টি আদেশ দিয়েছিলেন। আজকে আমরা বলবো 2 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা সালাতের কথা এখানেও বলতেছেন, বানী ইসরাইলের ব্যাপারে বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদ আখাযনা মিথাক বানী ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। স্মরণ করো, বানী ইসরাইলের শপথ নিয়েছিলেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আদেশ দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলতেছেন পিতা মাতা। 2 নম্বর আদেশ দিয়েছেন পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সঙ্গে কি করো? ভালো ব্যবহার করো। ওয়া কুলু লিন নাস, আর মানুষের সঙ্গে সুন্দর কথা বলো। আল্লাহ বলছেন, প্রথমত আদেশ দিয়েছেন যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না। ওরা আইনদাতা, বিধানদাতা, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা কাউকে মানে না। কোনো খাজা বাবা, পীর বাবা, কোনো কবর মাজার কারো ইবাদত করা যাবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ আদেশ দিয়েছেন পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে সুন্দর কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টি আদেশ দিয়েছিলেন। আল্লাহ পাক বলতেছেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। কিন্তু স্বল্প সংখ্যক লোক ব্যতীত সবাই কি করলো? মুখ ফিরিয়ে নিল। নাউজুবিল্লাহ। সে সময় আল্লাহ সুবহানাহু এই 4টি আদেশ দিয়েছেন, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে, সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে। আজকেও আমরা দেখি স্বল্প সংখ্যক লোকই সালাত আদায় করে, স্বল্প সংখ্যক লোকই যাকাত প্রদান করে। আজকে মসজিদে আমাদের বাংলাদেশ যেখানে 92 ভাগ, 95 ভাগ, 90% মুসলিমরা আমরা দাবি করি, কিন্তু সালাত আদায় না করলে কুফরি অর্থাৎ কাফের হয়ে যায়। আজকে কতজন আমরা সালাত আদায় করি? মসজিদে 5 জন 7 জন, অথচ একটা সমাজের মধ্যে 100 ঘর লোক থাকে।